ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। চলো দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে দেশাত্মবোধ এবং দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। এই দুটো চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর। 1 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে দেখো, বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও। এখানে অনেকগুলো দেওয়া আছে, তার মধ্যে যেটা সঠিক সেটা তোমাকে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। প্রথম যে কোশ্চেন, ভারতবর্ষের জাতীয় পতাকার কোন রঙটি নিচের দিকে থাকে? তারা নিশ্চয়ই তোমরা এই উত্তর আমি বলার আগেই তোমরা অটোমেটিক করে ফেলেছো। ভারতবর্ষের জাতীয় পতাকা তোমরা নিশ্চয়ই দেখেছো, সেই কোন রঙটি নিচের দিকে থাকে, একেবারে নিচের দিকে কী থাকে তোমরা নিশ্চয়ই জানো। উপরে থাকে গেরুয়া, মাঝখানে থাকে সাদা, আর শেষে থাকে সবুজ। তাহলে উত্তরটা তাহলে নিশ্চয়ই কী হবে? উত্তরটা হবে সবুজ, ঠিক আছে। ক্ষয়, জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক? তোমরা জানো জাতীয় পতাকার সাদা রং মানে কি হয়? সাদা রং মানে হচ্ছে এখানে ত্যাগ নয়, আনন্দ নয়, শান্তি ও পবিত্রতা। শান্তি ও পবিত্রতার প্রতীক। উত্তরটা হবে শান্তি ও পবিত্রতা। এখানে টিক চিহ্ন দেবে, ঠিক আছে। গয়ে, প্রাথমিক চিকিৎসা করা হয় 1 নম্বর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে, ডাক্তারের দেখার পর, রোগ থেকে সেরে ওঠার পর। নিশ্চয়ই জানো যখন কোনো কিছু অসুস্থ হয়ে যায় তখন আমরা কী করি? প্রথমে আমরা কী করি? ডাক্তার কাছে নিয়ে যাওয়ার আগেই আমরা প্রাথমিক চিকিৎসাটা করি। তাহলে প্রথম উত্তরটা কী হবে? প্রাথমিক চিকিৎসা করা হয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে। এইখানে টিক চিহ্ন দেবে, ঠিক আছে। কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়? কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়? 1 রক্তপাত বন্ধ করতে, 2 জ্বর কমাবার জন্য, 3 অস্থিভঙ্গের ক্ষেত্রে। তোমরা হয়তো জানো কি জানি না, আমি একটু বলে দিই। স্প্লিন্ট ব্যবহার করা হয় যখন হাড় ভেঙে যায় তখন ব্যবহার করা হয়। মানে এখানে উত্তরটা হবে 3 অস্থিভঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে। উত্তরটা কী হবে? অস্থিভঙ্গের ক্ষেত্রে। বুঝতে পেরে গেছো? ওকে, চলো এবার চলে যাই। আমরা 1 দাগের কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাই 2 দাগের কোশ্চেন এবং 3 দাগের কোশ্চেন করবো। 2 দাগের কোশ্চেন কী বলেছে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। উপযুক্ত শব্দ বসিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, কতে বলা হয়েছে ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটি ড্যাশ নীল রঙের ড্যাশ কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে। ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটি কি হবে? অংশটির ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির ড্যাশ নীল রঙের, এটা কি হবে? মাঝখানে। ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির মাঝখানে নীল রঙের কি থাকে? কতগুলো কাঁটা থাকে? 24টি। যেখানে লিখবে 24টি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে। উত্তরটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, কোনো সমস্যা নেই। ওকে, এবারে কি বলেছে দেখো, জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে ড্যাশ তুলে তারপর দণ্ডের ড্যাশ পর্যন্ত নামাতে হবে। তা নিশ্চয়ই জানো যখন কোনো শোক প্রকাশ হয় তখন জাতীয় পতাকা আগে তুলতে হবে, তোলার পর তারপর সেটাকে অর্ধনমন করতে হবে, ঠিক আছে। তার জন্য এখানে কী লিখবে না, জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে কী করতে হবে? উঁচুতে তুলতে হবে, উঁচুতে তুলে তারপর দণ্ডের কী করতে হবে? অর্ধেক পর্যন্ত নামাতে হবে, ঠিক আছে। অর্ধেক পর্যন্ত নামাতে হবে, এটাই নিয়ম। যখন কোনো শোক প্রকাশ হয় তখন আগে উঁচু থেকে তুলতে হবে, তারপরে সেটাকে দণ্ডের অর্ধেক পর্যন্ত নামাতে হবে। বুঝতে পেরেছ? ওকে। গয়ে কি বলেছে দেখো, আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম ড্যাশ চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে, যখন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, উপক্রম হলে দ্রুত কৃত্রিম ড্যাশ চালানোর ব্যবস্থা করতে হবে। কি চালানো করতে হবে না, যে কোনো কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা করতে হবে, এটা মনে রাখতে হবে। আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে তখন কি করতে হবে না, দ্রুত কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপায় এখানে ড্যাশে কী হবে না, উপায়ে শ্বাস প্রশ্বাস, ঠিক আছে। ওকে। ঘয়ে বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ড্যাশ থাকা আবশ্যক।
বিদ্যালয়ে যে প্রাথমিক চিকিৎসার জন্য একটা বাক্স থাকে, সেই বাক্সে কিছু প্রয়োজনীয় ড্যাশ থাকা কি থাকা দরকার, নিশ্চয়ই ঔষধ থাকা দরকার। তাহলে ঔষধ থাকা আবশ্যক। তাই বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসা বাক্সে কিছু প্রয়োজনীয় ঔষধ থাকা আবশ্যক। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? তাহলে আমাদের 2 দাগের প্রশ্নের উত্তর কমপ্লিট। এবার চলে যাচ্ছি 3 দাগের। 3 দাগের কি বলেছে দেখো, বলেছে সারণীর মধ্যে সমতা বিধান করো। এখানে দেওয়া আছে দেখো, এখানে ক খ গ ঘ ঙ চ দেওয়া আছে, এখানে 1 2 3 4 5 6 এগুলো সব কিছু দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তাহলে আমরা এটার সঙ্গে কোনটা মিল হবে সেখানে এগুলো লিখতে হবে। ওকে, আচ্ছা এবার চলে যাই। এখানে এখানে কী কী আছে কয়ে, অশোক চক্র, এখানে আছে ত্রিবর্ণ রঞ্জিত, সবুজ রং, অচৈতন্য ব্যক্তি, স্বল্প রক্তপাত হচ্ছে, প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে। আচ্ছা এখানে কী কী আছে দেখে নিই। ক্ষতস্থান আঙুল দিয়ে চেপে ধরতে হবে, দ্রুত জ্ঞান ফেরাতে হবে, অবাধ অগ্রগতির প্রতীক, তরল জীবাণুনাশক ব্যবহার করতে হবে, দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে, সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক, আর ভারতবর্ষের জাতীয় পতাকা। ঠিক আছে, তাহলে প্রথম চলে আসছি অশোক চক্র। অশোক চক্রটা কি? তা অশোক চক্রটা কিসের না, অশোক চক্রটা এটা অবাধ অগ্রগতির প্রতীক। নিশ্চয়ই জানো অশোক চক্রটা কিসের প্রতীক? 3 নম্বর, অবাধ অগ্রগতির প্রতীক। ঠিক আছে, অবাধ অগ্রগতির প্রতীক। ওকে, বুঝতে পেরে গেছো? ওকে, আচ্ছা ত্রিবর্ণ রঞ্জিত, এখানে পরে আসছি। ত্রিবর্ণ রঞ্জিতটা গয়ে বলি নেই। সবুজ রং, সবুজ রংটা কি না, সবুজ রংটা হচ্ছে এইটা সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক, VI। ঠিক আছে, সবুজ রংটা কি না, সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক, VI। এখানে আমরা লিখবো VI। ঠিক আছে, এবার চলে আসছি ঘয়ে। অচৈতন্য ব্যক্তি, অচৈতন্য ব্যক্তি কি না, দ্রুত জ্ঞান ফেরাতে। যে ব্যক্তি অচৈতন্য হয়ে গেছে তাদেরকে কি করতে হবে না, দ্রুত জ্ঞান ফেরাতে হবে। 2 নম্বর এখানে লিখবো, দ্রুত জ্ঞান ফেরাতে হবে, এটা খেয়াল রাখতে হবে, দ্রুত জ্ঞান ফেরাতে হবে। মতো বলা আছে দেখো, স্বল্প রক্তপাত হচ্ছে। স্বল্প রক্তপাত হচ্ছে কি না, ক্ষতস্থান আঙুল দিয়ে চেপে ধরতে হবে। যখনই স্বল্প রক্তপাত হবে তখন কি করতে হবে, ক্ষতস্থানটা যেটা আঙুল দিয়ে চেপে ধরতে হবে। ক্ষতস্থানটা কি করতে হবে, আঙুল দিয়ে চেপে ধরতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। আর জয় বলা হচ্ছে প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে, যখন প্রাথমিক চিকিৎসা হয়ে যাবে রোগীকে কি করতে হবে না, দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে। আগেও বলেছিলাম প্রাথমিক চিকিৎসা বাড়িতে করব, তারপরে না হলে অবশ্যই কী করতে হবে না, দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। আচ্ছা এখানে সবগুলোই মোটামুটি হয়ে গেছে দেখো, 1 2 3 4 হয়নি, 4-এ দেখো এই 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, 4-এ যারা বাকি দেখো তরল জীবাণুনাশক ব্যবহার করতে হবে। দেখো কিন্তু ত্রিবর্ণ রঞ্জিত মানে নিশ্চয়ই কিছু জানো, তাহলে এইটা হবে না। ত্রিবর্ণ রঞ্জিত নিশ্চয়ই তরল জীবাণুনাশক ব্যবহার করতে হবে না, এটা হবে না। এটা কি করবে, এটা একটু কেটে দেবে। কেটে দিয়ে এখানে কি হবে না, ত্রিবর্ণ রঞ্জিত হবে ভারতের জাতীয় পতাকা। এটা কি হবে, ভারতের জাতীয় পতাকা। তাহলে এটাই হবে কি IV, এখানে লিখবে IV। বুঝতে পেরেছো? ত্রিবর্ণ রঞ্জিতটা কি, ত্রিবর্ণ রঞ্জিতটা হচ্ছে 3টা রং দিয়ে আছে বলে ত্রিবর্ণ রঞ্জিত, এটা কি ভারতের জাতীয় পতাকা। ঠিক আছে, ত্রিবর্ণ রঞ্জিত বলা হয়। এইভাবে তোমরা এই কমপ্লিট করবে এই প্রশ্ন এবং উত্তরগুলো। বুঝতে পেরেছো? 2-এর দাগ এবং 3-এর দাগের প্রশ্নগুলো এইভাবে তোমরা সুন্দর করে উত্তরগুলো করবে। ওকে, এবার চলে যাই তারপরে কোশ্চেনে, 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেনে একটু মনে দেখো, এটা হচ্ছে প্রকল্প করতে হবে। এটা কিন্তু প্রকল্প খাতা, একটা খাতা করা হয়, কিন্তু এখানে তোমরা খাতায় করে করবে প্রকল্প খাতা। প্রথম কোশ্চেন দেখো কত কি বলেছে, জাতীয় পতাকার আদর্শ ব্যবহার বিধির ছবি সহ একটি প্রতিবেদন তৈরি করো। জাতীয় পতাকার আদর্শ ব্যবহার বিধি মানে জাতীয় পতাকা কী কী ব্যবহার, কীভাবে ব্যবহারটা করবে, আদর্শ ব্যবহার বিধি ছবি সহ একটা প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। দেখো আমি একটা তৈরি করেছি, তোমরা দেখো। প্রথম দেখো, যারা দেখো জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম। 1 নম্বর, জাতীয় পতাকার স্থান অন্যান্য সকল পতাকার উপরে এবং ডান দিকে থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবে। 2, প্রধান সরকারি ভবনে জাতীয় পতাকা সদা উদ্দীপিত থাকবে। 3, কেবলমাত্র জাতীয় উৎসবের দিনে যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজি জন্মদিবস ইত্যাদিতে জনসাধারণ কোনো প্রতিষ্ঠানে, সংঘে এবং বাড়িতে জাতীয় পতাকা উড়াতে পারবে। শুধুমাত্র কি বুঝতে পেরেছো, ওই সব দিনগুলোতে শুধুমাত্র এইগুলো উড়াতে পারবে। 4, রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তির মৃতদেহ ছাড়া অপর কোনো ব্যক্তি বা বস্তুর আচ্ছাদন রূপে জাতীয় পতাকাকে ব্যবহার করা চলবে না। ঠিক আছে। 5, রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তির মৃত্যুতে বা জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখো, জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে। 6, শোভাযাত্রার ব্যবহার করার সময় এই পতাকা সকলের পুরো ভাগে থাকবে এবং পতাকাবিহীন ডান কাঁধে থাকবে। পতাকা যারা থাকবে, পতাকা বাহির মানে যে পতাকা নিয়ে যাবে তার ডান কাঁধে থাকবে। ঠিক আছে। আর পতাকা বহনের সময় পতাকা যাতে শায়িত না হয় বা বেঁকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ঠিক আছে, বুঝতে পেরেছো এইগুলো। এবার এখানে দেখো আমি একটা সুন্দর ছবি এগুলো দেখে দিয়েছি। এখানে দেখো এই যে জাতীয় পতাকা দেখতে পাচ্ছ, জাতীয় পতাকা এইখানে সবুজ, এই যে গেরুয়া সাদা সবুজ দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে বললাম প্রথমে আগে তোলা হবে, যেটা আমাদের এটা বলেছিলাম অর্ধনমিত করতে হবে বলা হয়েছিল, অর্ধনমিত। এই যে দেখো পুরোটা তোলা হবে, প্রথমে তোলা হবে, দেওয়ার পর এই অর্ধেকটা নামিয়ে দেওয়া হলো, অর্ধেকটা এইখানে নামিয়ে দেওয়া হলো, এটাকে বলা হচ্ছে অর্ধনমিত। ঠিক আছে, এবারে যারা ধরো আমি একটা বলেছিলাম সব সময় যে পতাকা নিয়ে যাবে তার সবসময় কী থাকবে না ডান কাঁধে থাকবে। এই জায়গায় ধরো পতাকা নিয়ে যাচ্ছে, তার ডান কাঁধে এই পতাকাটা থাকবে, ডান কাঁধে এই পতাকাটা থাকবে। এইভাবে সুন্দর করে ছবিটা আঁকবে। আর এই ছবিটা কিছু এঁকেছি না, এই ছবিটা দেখো কোনো যখন জাতীয় উৎসবের দিন যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজি জন্মদিবস, এইসব জন কখন কী হবে বাড়িতে বা সঙ্গে বা কোনো প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উড়াতে পারবেন। এইবার উপরে মাথায় থাকে সবসময় জাতীয় পতাকা, যে কোনো ঘরের বাড়ির উপরে থাকবে। এইভাবে সুন্দর করে তোমরা ছবি আঁকবে এবং এইভাবে সুন্দর করে তোমাদের একটা প্রকল্প তৈরি করবে। বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই? বোঝা গেছে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদের কোনো সমস্যা, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ক্ষয়ে কী বলেছি দেখো, তাপ প্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই বিষয়ে একটা পোস্টার তৈরি করো। ঠিক আছে, যখন প্রচণ্ড তাপ হচ্ছে তখন তার কোনো যদি অসুস্থ বোধ করে থাকে, তখন সেই অসুস্থ বোধ থেকে বাঁচতে তাহলে কী কী পদক্ষেপ আগে থেকে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা একটা পোস্টার তৈরি করতে বলা হয়েছে। চলো এর উত্তরটা আমরা দেখে নিই কী করে করবো। দেখো প্রথমে কী করবো না, তাপ প্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধের উপায়। 1 নম্বর, তাপ প্রবাহের সময় রাস্তায় বেরোনো এড়িয়ে চলুন। যখন প্রচণ্ড তাপ হবে তখন রাস্তায় যাওয়ার কোনো দরকার নেই। আর যদি যেতে হয় রোদে বের হলে ছাতা এবং টুপি ব্যবহার করুন। পর্যাপ্ত জল পান করুন। গরমে সুতির হালকা ঢিলেঢালা জামা প্যান্ট পরুন। বাইরে বেরোলে পানীয় জল সঙ্গে রাখুন। অসুস্থ বোধ করলে ওআরএস বা নুন চিনি শরবত খান। বাড়িতে তৈরি লস্যি, ঘোল, ফলের রস খেতে হবে। তেল মশলা ছাড়া সহজ পাচ্য খাবার খেতে হবে। অনেকক্ষণ রোদে না হেঁটে কোনো জায়গায় বিশ্রাম নিতে হবে। বুঝতে পেরেছো? তা এইগুলো তোমাদের একটা পোস্টার টাইপের হয়ে গেল। তাহলে তাপ প্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধের এইগুলো তোমাদের একটা উপায়গুলো দেওয়া হলো। ঠিক আছে, যাই হোক এগুলো তোমরা খাতায় করে সুন্দর করে লিখবে। নিশ্চয়ই তোমাদের এই ভিডিওটা আশা করি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে। আর আমার চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।